হে- হ্যালো, ওয়েলকাম ফাইবার ফ্রিল্যান্সার। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। আসলে আমরা অনেকে কনফিউজ থাকি যারা নতুন সেলার ফাইবারে। যখনই আমাদের নতুন ক্লায়েন্ট একদম নতুন, হ্যাঁ, ধরেন হচ্ছে এক্সাম্পল 2025 সালে অ্যাকাউন্ট করেছে, সাথে সাথে আমাকে নক দিল। আসলে আমাদের যেটা কনফিউজ হচ্ছে, মানে আমরা স্টার্টিং করব কিনা, মানে কনভারসেশন করব কিনা, এটা নিয়ে আমরা কনফিউজ। আসলে বায়ার ফেক নাকি বায়ার হ্যাকার, এই বিষয়ে আমাদের মাথায় আসে আর কি, মানে আমাদের চিন্তা ভাবনায় চলে আসে। তো সুতরাং হচ্ছে আমি আপনাদের মাঝে একদম লাইভ শেয়ার করব এবং স্ক্রিন শেয়ার করে দেখাবো আমি যেভাবে নতুন ক্লায়েন্টদের থেকে কনভাইন্স করে অর্ডারগুলো নিই এবং বড় বড় প্রজেক্টগুলো নিই। চলুন হচ্ছে আমরা দেখে আসি স্ক্রিন শেয়ার করে। ওকে, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা রানিং হয়েছে। এই যে এখানে যে টাইমটা দেখতে পাচ্ছেন 3:26 মিনিট 11 সেকেন্ড এম। অলরেডি হচ্ছে রাত, ঠিক আছে, 28 তারিখ। এই আজকে কিন্তু 28 তারিখ। এই যে 28 তারিখ দেওয়া আছে। এই যে একদম কিন্তু অ্যাপ, মানে মার্চ মাস, যেহেতু এটা মার্চ মাস চলতেছে, 28 তারিখ, ঠিক আছে। তো আমি সরাসরি হচ্ছে সেটিংসে চলে যাই কিভাবে কথা হয়েছে। ওকে, আমি সেটিংসে চলে আসলাম আপনাদেরকে হচ্ছে দেখানোর জন্য। আমি সেটিংসে আসছি, প্রথম থেকে হচ্ছে দেখানোর চেষ্টা করি। ইনি কিন্তু একদম নতুন। আমি যদি এনাকে ক্লিক করে, এই যে লোকেটেড ইউনাইটেড স্টেটস এবং হচ্ছে জয়েনেড ইন মার্চ 2025, এই মাসে খুলছে আর কি অ্যাকাউন্ট। তো আমরা কিন্তু কনফিউজে থাকি, নতুন ক্লায়েন্ট নক করলে হয়তো ফেক ভাবি। এই যে আমাকে নক করেছে 4:55 ইএমএ, 27 তারিখ, ঠিক আছে। এখানে সে বলে দিয়েছে, ক্যান ইউ হেল্প মি উইথ রানিং অ্যাডস ফর মাই বিউটি ই কমার্স স্টোর। তো আমার থেকে একটা অটোমেটিক্যালি মেসেজ গেছে। মেসেজ যাওয়ার পরে আমি তাকে রিপ্লাই করেছি, দেখেন কয়টার সময়। হ্যালো, সরি আই ওয়াজ স্লিপিং, মানে আমাদের এখানে রাত 4টা 7:55 বাজে। তখন সে আমাকে নক দিয়েছিল। তারপরে আমি সকালে উঠে কিন্তু 6টার দিকে, প্রায় 6:30 বেজে গেছে, তাকে আমি রিপ্লাই করি। আর রিপ্লাই করার পর, আই ক্যান হেল্প ইউ মাই বেস্ট, এভাবে হচ্ছে আমি লিখেছি তাকে। মে আই নো অ্যাবাউট ইউর স্টোর। সে আমাকে স্টোর লিঙ্ক দিয়েছে। এভাবে কথা বলতে বলতে দেখেন আমরা কনভারসেশন কিন্তু চালাই যাচ্ছি। তো এই যে কনভারসেশন চালাই যাচ্ছে, অনেকে কনফিউজ হন যে যারা নতুন আছেন তারা একদমই কনফিউজ থাকেন যে কিভাবে কনভারসেশন করব, ক্লায়েন্টদের সাথে কিভাবে কথা বলবো এবং হচ্ছে তাদেরকে কিভাবে ম্যানেজ করব। তো কনফিউজ হওয়ার দরকার নাই। যদি হচ্ছে না পারেন, গুগল ট্রান্সলেট আছে, চ্যাট জিপিটি আছে, গুগল ট্রান্সলেট থেকে হেল্প নিতে পারেন। হুম। তো এভাবে বলতে বলতে আমি তাকে প্রফেশনালভাবে হচ্ছে কথা বলার চেষ্টা করেছি। তো আমাকে সে বলেছে, ডু ইউ ওয়ান্ট টু ডিসকাস থ্রো হিয়ার অর উড ইউ প্রেফার এ কল। মানে সে বলেছে আমরা কি মানে আমি কি এইখানে কথা বলবো, মানে আলোচনা করব, নাকি তাকে জুম কলের সাথে আমি কথা বলতে। আমি তাকে বলেছি, আই এম কমফোর্টেবল উইথ চ্যাট বিকজ আই এম নট গুড ইংলিশ স্পিকিং, মানে আমি হচ্ছে ভালো একটা ইংলিশ স্পিকিং বলতে পারি না, কথা বলতে পারি না। আমি সাথে হচ্ছে ভালো হচ্ছে ফিল করি। তো ওকে, সাউন্ডস গুড লিখেছি আর কি। তো লেয়ার পরে আমরা প্রজেক্টের কথা বলেছি। তো আই এম ফ্রি রাইট নাও, সো ইয়াস লেটস বিগিনিং ডিসকাসিং। ওকে, তারপরে আবার হাই হ্যালো করতে করতে, এভাবে করতে করতে প্রায় হচ্ছে 30 থেকে 1 ঘন্টা মতো আমরা কথা বলেছি। কথা বলতে বলতে আমি যখন সব কিছু পেয়েছি তার থেকে, দেন আমি সরাসরি তাকে অফার পাঠাই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে তাকে কিন্তু অলরেডি আমি অফার পাঠিয়েছি, এই যে 80 ইউএসডি।
80 ইউএসডি। ওকে, এই যে তিনটার আর তিনটাই। ওকে, তখন এভাবে হচ্ছে আপনারা সুন্দরভাবে কথা বলবেন। মানে যারা কাজ দিবে তারা কিন্তু সাথিং করতে 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 যখনই তাদের কনফিউশন চলে যাবে তখন বলবে যে তুমি অফার পাঠাও, আমি অ্যাকসেপ্ট করতেছি এবং আমাদের কাজগুলো হচ্ছে আজকে থেকেই শুরু করি। এভাবে আর কি। মানে যারা কাজ দেয় মূলত হচ্ছে তারা মানে কয়েকটা কথা বলে হচ্ছে দিয়ে দেয়, মানে রিকোয়ারমেন্ট দেওয়ার পরেই কয়েক মিনিটের পরে তারা অর্ডার করে। ঠিক আছে, তো কনভারসেশন করলে কিন্তু বুঝতে পারবেন। তো মানে এই নয় যে যে নতুন ক্লায়েন্ট আমি তার সাথে কথা বলবো না বা কনভারসেশন করব না, ইগনোর করব, এটা করা যাবে না। মানে আপনাদের কি রকম লাগতেছে তার সাথে কথা বলতে, ফিলিং কেমন লাগতেছে, যদি কাজ দেওয়ার মন মানসিকতা থেকে থাকে বা আপনি মনে করেন তাহলে কথা বলবেন। কথা বলে কাজগুলো নেওয়ার চেষ্টা করবেন, প্রজেক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই প্রজেক্ট বড় বড় প্রজেক্ট নেওয়ার চেষ্টা করবেন, কারণ ছোট প্রজেক্ট নিলে সমস্যা। ছোট প্রজেক্টে কিন্তু জ্বালা বেশি, তারা বেশি জ্বালায় আর কি। সেজন্য আমি তেমন কোনো ছোট ছোট প্রজেক্ট করে থাকি না, মানে করেও দিই না। তো এই হচ্ছে আপনাদের দেখানোর একটা এক্সপেরিয়েন্স আর কি। তো অনেকে কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছেন, আমাকে নতুন ক্লায়েন্ট নক দিছে, কথা বলবো কিনা বলবো না, নাকি প্যাক নাকি হ্যাকার, এরকম কনফিউশন থাকেন। তো আমি বলবো হচ্ছে আমার রিকমেন্ডেড সাজেশন থাকবে কথা বলবেন, স্মুথলিভাবে কথা বলবেন। ভয় পাওয়ার কোনো সিস্টেম নেই বা ভয় পাবেন না, ভয় পেলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে। মানে কথা বলবেন, কী রকম কথা বলে ক্লায়েন্টরা যদি এজ এ নতুন ক্লায়েন্ট হয়। অনেকে ভিপিএন দিয়ে ইউনাইটেড স্টেট লোকেশন দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করে ক্লায়েন্টরা, কারণ হচ্ছে পাকিস্তানি, ইন্ডিয়া, তারপরে নানা ধরনের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড থেকে বা সিঙ্গাপুর থেকে, এইরকম কান্ট্রি থেকে হ্যাকার পরে বা ফেক ক্লায়েন্ট আসে। তো আমি যদি আরেকটা দেখাই, আরেকটা দেখানোর পর এই যে এখানে দেখেন, মানে কয়েক মিনিট কথা বলে সে আমাকে সরাসরি অর্ডার করেছে। এটি হচ্ছে অস্ট্রেলিয়া ক্লায়েন্ট আর কি। তো সব কিছু আমাকে রিকোয়ারমেন্ট দিয়ে আমি তার থেকে রিকোয়ারমেন্ট নিয়ে প্রথমে আমি তার সাথে কিন্তু জুম মিটিং করেছি। এই যে জুম মিটিং করার পরে আমি অর্ডারগুলো নিয়েছি আর কি। এই যে দেখেন এখানে এই যে 58 মিনিট আমি কিন্তু তার সাথে জুম মিটিং করেছি, করার পরে তারপরে আমি তার থেকে অর্ডার নিই আর কি। তো এই হচ্ছে যাদের কনফিউশন আছে তাদের জন্য একটা মোটিভেট হবে আশা করি। সবাই ভালো থাকবেন।